আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত আমার অনেক বাংলাদেশি ভাই বোন আছেন যারা ভিসা জটিলতার কারণে, বিশেষ করে যারা ট্রান্সফার ভিসাতে এক কোম্পানি থেকে আর কোম্পানিতে লাগাইতে পারতেছেন না, বা অনেকে আরবির করে ভিসা ক্যান্সেল হয়ে বসে আছেন। অনেকে চেষ্টা করতেছেন আবুধাবির পার্টনার ভিসা অথবা শারজার পার্টনার ভিসা অথবা আজমানের পার্টনার ভিসা লাগানোর জন্য চেষ্টা করতেছেন। তো আবার অনেকে চেষ্টা করতেছেন ফ্রি জোনের ভিসা লাগানোর জন্য। এখন আমি আমার সাইড থেকে আমার পয়েন্ট অফ ভিউ ওভারঅল আমরা যেগুলো সিনারিও বা কেস দেখতেছি, দেখুন আপনি এখন পার্টনার ভিসা করে ফেলবেন বা ফ্রি জোনের ভিসা করে ফেলবেন, কিন্তু 1 বছর পরে বা 2 বছর পরে আপনি যখন লাইসেন্স রিনিউ করবেন না, তারপরে বা আপনি আবার ক্যান্সেল হইতে চাইবেন, তখন কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হবেন। যেরকমভাবে বর্তমানে যারা আগে দুবাইতে পার্টনার ভিসা বা ইনভেস্টর ভিসা লাগাইছিল, আজকে লাইসেন্সের আগামাতা কোনো কিছু নেই, তারা ক্যান্সেল হওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে করতেছে, অনেকের ইমিগ্রেশন কার্ড ব্লক হয়ে গেছে, কোনো সলিউশন নেই। সো সেম এরকমভাবে হয়তো 1 বছর পর হোক অথবা 2 বছর পর হোক এরকম প্রবলেম আসবে। সো ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, বর্তমানে দুবাইয়ের কিছু ফ্রি জোন থেকে ভিসা হইতেছে বাংলাদেশের ন্যাশনালিটিদের জন্য নর্মাল ক্যাটাগরি। তো আমি আপনাদেরকে বলবো, আপনি যদি ফ্রি জোনেরই ভিসা লাগান তাহলে এমপ্লয়মেন্ট ভিসা লাগাবেন, আই মিন লেবার ভিসা লাগাবেন। তো আপনি যখন লেবার ভিসা লাগাবেন, যদি আপনার কোম্পানি বন্ধও হয়ে যায়, তাহলে আপনি ফ্রি জোন অথরিটিতে গেলে বা যেখানে ভিসা লাগাবেন ওখানে গেলে যে কোনো না কোনোভাবে হোক আপনার ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে, আপনি ভিসা ক্যান্সেলের জন্য কোনো সমস্যার সম্মুখীন হবেন না। সো যদি 1 টাকা বা 2 টাকা বেশিও লাগে, তারপরে ফ্রি জোনের ভিসা লাগানোর জন্য ফ্রি জোনের এমপ্লয়মেন্ট ভিসা, আবার ফ্রি জোনের পার্টনার ভিসা লাগাবেন না। ফ্রি জোনের পার্টনার ভিসা লাগান অথবা মেইনল্যান্ডের যে কোনো স্টেটের পার্টনার ভিসা লাগান, আপনি সেম সমস্যার সম্মুখীন হবেন। সো ইটস বেটার যেখানেরই হোক আপনি ফ্রি জোনের এমপ্লয়মেন্ট ভিসা, আই মিন লেবার ভিসা লাগানোর চেষ্টা করবেন, তখন আপনার ভবিষ্যতের জন্য সমস্যার সম্মুখীন হবে না। কারণ আমরা বাধ্য হয়ে ইনভেস্টর ভিসা লাগাইতেছি সবাই, কেউ কোনো রাস্তা, অনেকে হয়তো বলতে পারেন যে ভাই কোনো রাস্তা পাইতেছি না, তারপরে আমি বলতেছি যারা এখনো ভিসা লাগান নাই, এখনো সমস্যার সম্মুখীন হয়ে আছেন, বা অনেকে চেষ্টা করতেছেন যে বা ওয়েট করতেছেন যে ফাইন মাফের অ্যাপ্লিকেশন ওপেন হবে, তারপরে ফাইন মাফ করে তারপরে দেখুন ফাইন মাফ হবে, ওটার কোনো গ্যারান্টি নেই। আপনারা যে যেখানে আছেন, যে অবস্থা আছেন, বৈধ হওয়ার চেষ্টা করুন। সময় কিন্তু যত দিন যেতেছে অত খারাপ হইতেছে। বর্তমানে ইনসাইড আউটসাইড ফ্রি জোনের বিষয় লাগতেছে, আপনারা ফ্রি জোনের এমপ্লয়মেন্ট বিষয় লাগান। থ্যাংক ইউ।